ডক্টর, নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আমি কি ভেতরে যেতে পারি? নো, রোগীর এখনো জ্ঞান ফেরেনি। আজ রাতের মধ্যেই জ্ঞান ফিরবে, তারপর দেখা করতে পারবেন। ওকে ডক্টর, ওকে। থ্যাংক ইউ। কি বাচ্চা গেল। কোনো অসুবিধা নেই, সুস্থ হয়ে গেছেন। 2-1 দিনের মধ্যে বাড়ি যেতে পারবেন। ডক্টর, এনি প্রবলেম? নো প্রবলেম, শি ইজ পারফেক্টলি অল রাইট। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। সব ঠিক হয়ে যাবে, তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না। আও ইন্সপেক্টর, আও নাও মাল খাও। পুলিশ স্টেশনে চল। আমি এখানে মাল খেতে নয়, তোকে অ্যারেস্ট করতে এসেছি। ওয়ারেন্ট আনছো তো? এই ফরেন বুঝি না, এটা আমার সিদ্ধান্ত। এত কিছুর পরেও তো শিক্ষা হয় না ইন্সপেক্টর। শোন, আর পাগলামি করিস না। যা দিমু তাই মুখ বন্ধ কইরা নিয়ে নিবি, নইলে কিন্তু তরে উঠাই দেবো দুনিয়া থেকে। জানাস তো মায়ের উপরে ওষুধ নাই। পুলিশকে তুই কি মনে করেছিস? কি মনে করেছিস? তোদের মতো যারা সন্তানদের কিনা গোলাম। চল চল। ভাই, আপনি এখানে? এইখান থেকে বাইরনের রাস্তা একটাই, মায়ের উপরে ওষুধ নাই, মায়ের উপরে ওষুধ নাই। আয় তোরা আমারে মার। ভাই, মার কইতাছি, মার কইতাছি। ভাই, মার, ভাই, মার কইতাছি। ভাই, মার, মার, মার কইতাছি। মায়ের উপরে ওষুধ নাই, মায়ের উপরে ওষুধ নাই। কালা সাহেব, আমরা সাংবাদিক, আপনাকে কি প্রশ্ন করতে চাই। মায়ের উপরে ওষুধ নাই, করো প্রশ্ন করো। থানার ভিতরে আপনি এভাবে আহত হলেন কি? থানার ভিতরে না, লটে ইন্সপেক্টর রাজু আমারে পিটাইয়া এই অবস্থা করছে। শালা মানুষ না। কিন্তু কেন? আমি শুধু জানতে চাইছি আমারে কেন গ্রেপ্তার করা হয়েছে, কি আমার অপরাধ। আমি যদি অপরাধী হইয়া থাকি তাইলে কোর্টে চালান করো। ব্যাস, ইন্সপেক্টর রাগ হয়ে গেল। ওর লকআপের ভিতরে আমারে কুত্তার মতো মারতে মারতে মাটিতে ফালাইয়া দিয়া জুতা দিয়া খাইতে লাগলো। আমি জানতে চাই, এইটাই কি দেশের আইন? এইটাই কি বিচার? দেশে কি কোনো সরকার নাই? কি কোনো প্রতিকার হইব না? আপনারা বড় বড় করে লিখবেন। বলো রাজু, কি জন্য তুমি কালা মিয়াকে গ্রেফতার করেছিলে? এই মুহূর্তে আমি তা বলতে পারবো না স্যার। এর আগেও তুমি কালা সাহেবের ভাই ধলা মিয়াকে বিনা অপরাধে গুলি করে হত্যা করেছ। আজ আবার তুমি কালা সাহেবকে ধরে এনে জানে মারতে চেয়েছিলে। তোমার কারণে ডিপার্টমেন্টের ভাবমূর্তি সারা দেশের সামনে নিচু হয়ে গেছে। প্রতিটি কাগজে হেডলাইন করেছে তোমার অপকর্ম। ওকে এক্ষুনি সাসপেন্ড। আপনি বেশি কথা বলবেন না। আপনি নিজে একজন ঘুষখোর দালাল, ওই শয়তানদের পাঁচটা গোলাম। রাজু, বিহেভ ইউরসেলফ। ইটস নট দ্য ওয়ে টু টক টু ইয়োর সুপেরিয়র।
এর আগেও তোমার বিরুদ্ধে অনেক কমপ্লেন শুনেছি, ভেবেছি তুমি ঠিক হয়ে যাবে, কিন্তু না, তোমার কোনো পরিবর্তন হয়নি। আই এম সরি রাজু, আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হলাম। নাও ইউ আর সাসপেন্ডেড। স্যার, আমার বিরুদ্ধে আগে যথেষ্ট হয়েছে। মানুষ শুনেছে তোমার কথা, অনেক আগে তোমাকে সাসপেন্ড করা উচিত ছিল। নাও ইউ গেট আউট ফ্রম হিয়ার, ইউ ব্লাডি বাস্টার্ড করাপ্ট, গেট হিম আউট। ওকে বের করে দাও। বাস্টার্ড, আমি তোকে ছাড়বো না, আমি তোকে দেখে নেবো। আমি তোকে ছাড়বো না। নো কমিশনার সাহেব, নো, কাজটা আপনি ভালো করেননি। আমার জানা মতে রাজু একজন সৎ দেশপ্রেমিক পুলিশ অফিসার। স্যার, সমস্ত এভিডেন্স এবং রাজুর সুপিরিয়ররা সবাই রাজুর বিরুদ্ধে সাক্ষী দিয়ে স্যার। তাতে কি হয়েছে? এরকম সৎ অফিসারকে কেউ ভালো চোখে দেখে না, তাকে আপনি জানেন না? স্যার, ঘটনাটা আপনার আরো ভালো করে দেখা উচিত ছিল। যা হবার তা হয়ে গেছে, আপনি তৈরি হয়ে। ইয়েস স্যার, আমি নিজেই যাব। আমি দেখতে চাই এই সব ঘটনার আসল কিনাল কারা। না, এবার আর আমাদের পর্দা ফাঁস হবে না। ভাগ্য ঘুরে গতবার মন্ত্রী বেঁচে গেছেন, কিন্তু এবার আর তাকে বাঁচতে দেওয়া যাবে না। এইবার আমি মন্ত্রী রে নিজে সরকামু, তবে তার আগে ওই ইন্সপেক্টরের বন্দি করতে হইব। কেন? আমি মিনিস্টার সাহেব তো আসছেনি, দেখো উনি এসে সব ঠিক করে দেবেন। উঠো। আমি আর আবার পারুম না, কত কইলাম একটা রিক্সা লও, এইটা কানে শুনলো না। বুঝবি না রে বউ, বুঝবি না। আমার আর এই আগের দিন নাই, অন পায়ে হাইতে চলতইব, রিক্সার ভাগ্যে নাই। জীবনে বহুত পাপ করছি, কিন্তু আমার সারার মতো ভালো মানুষের জন্য আজ যদি কিছু করতে না পারি, আল্লাহ আমার মাফ করবো না। তাইলে খারাপ আছেন, ওনারে বাঁচানোর কাজ করো। ঠিক কইছো, চলো।